ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। আসুন আসুন, প্লিজ আসুন। আমি অফিসার অরূপ রায়ের সঙ্গে। হ্যাঁ জানি ম্যাডাম, আমি এসআই রক্ষী। তাই ম্যাডাম, এটা আমাদের তরফ থেকে। এইসব কি? না ম্যাডাম, আমাদের ওপর থেকে অর্ডার আছে, আপনার আদর আপ্যায়নের যেন কোনো রকম ত্রুটি না থাকে, এটা আমাদের প্লিজ নিতেই হবে। ঠিক আছে আসুন ম্যাডাম, আসুন আসুন আসুন। আসুন ম্যাডাম, আসুন 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 আসুন। আরে আসুন আসুন, নমস্কার ম্যাডাম, নমস্কার। এক মিনিট দাঁড়ান। মা, এসব আবার কি? আমি মানুষ, আমাকে চিনতে পারছেন না? আপনার অনেকগুলো কেসে ইনভেস্টিগেশনের সময় আমি কিন্তু স্যারের সাথে ছিলাম। এইটুকু তো আমাদের তরফ থেকে ম্যাডাম। ম্যাডাম, আপনার কিছু ফ্যান আপনার জন্য বাইরে ওয়েট করছে। রক্ষিত, কি হচ্ছে নাকি? ম্যাডাম ঢুকতে না ঢুকতে ওদের ওয়েট করতে বলো। ম্যাডাম তো দেবেন, পরে দেবেন অটোগ্রাফ। আসুন আসুন ম্যাডাম, তুমি দাঁড়িয়ে আছো কেন? শরবতটা আনো। বসুন বসুন ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, আমাকে আমার হাতে দিন, আমার হাতে দিন। এই আমি রাখছি। আসলে কি হয়েছে জানেন ম্যাডাম, মানে আপনি এখন এত বড় সেলিব্রিটি কিনা, মানে রোজই তো খবরের কাগজে আপনার ছবি বেরোচ্ছে। আর সেদিনকার ইন্টারভিউটা তো অসাধারণ, একেবারে আমরা অভিভূত হয়ে গেছি। ওটা আমাদের কালেকশনে আমরা রেখে দিয়েছি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। না না, বসুন। হ্যাঁ আচ্ছা অরূপ, এই ছিল তোর মনে? এসো এসো, দাও 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 ম্যাডামকে শরবত দাও, শরবত দাও, শরবত খান ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাডাম বলছিলাম কি, একটা অটোগ্রাফ। অটোগ্রাফ? আরে তুমি আগে মিষ্টির প্লেটটা নিয়ে এসো। না না, আমি মিষ্টি টিষ্টি খাবো না। সে কি? না না, খাবেন না? একদম না একদম না। দাঁড়িয়ে আছো কেন? যাও, ম্যাডাম তো বললেন অটোগ্রাফ দেবো। ডিস্টার্ব করো না, যাও তো। স্যার। অরূপ, You're welcome, Mrs. Mitro. এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ কি হচ্ছে? এই ফুলের বুকে শরবত, মিষ্টি, ফ্যান, অটোগ্রাফ, এসব কি? না মানে আপনি আসবেন শুনে সবাই এক্সাইটেড হয়ে গেছিল, তাই আপনাকে ইমপ্রেস করার জন্য এসব কিছু। আচ্ছা, তা আমি যে এখানে আসবো সেটা এদের কে জানালো? অফিসার অরূপ রায়? না আসলে আপনার মতন পার্সোনালিটিটা যখন কোথাও যায় তখন বিষয়টা এমনি রুটে যায়, আলাদা করে আর কিছু বমনি প্লিজ। বসুন বসুন। তোর সাথে আমার অনেকগুলো কাজের কথা আছে। থ্যাংক ইউ মানসবাবু। কি যে বলেন না স্যার, মানে এইটুকু তো। মানসবাবু থ্যাংক ইউ। স্যার, হা করে দাঁড়িয়ে দেখছো কি? বেরো, বুঝতে পারছো? ম্যাডাম বলছিলাম, কিছু লাগলে কিন্তু আমাদের বলবেন, আমরা আছি। মানে একবার শুধু জাস্ট বললে। থ্যাংক ইউ মানসবাবু। ওকে স্যার। শোন না, বলছি যে এই সরখেলদের কেসটা না ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। কেন? না মানে কে যে শত্রু ওরা বুঝতে পারছে না। মানে কেন এরকম? আমি জানি না রে, ওদের ধারণা ওদের কোনো শত্রুই নেই। বা এটাও হতে পারে যে ওরা পুরো ব্যাপারটা আমার কাছে চেপে যাচ্ছে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।